এই হচ্ছে ভিভো Y18, যা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 15,999 অর্থাৎ 16,000 টাকায়। ওয়াই সিরিজ মূলত কম দামে বেশি স্পেক দিয়ে লঞ্চ করে থাকে ভিভো, এটাও তার ব্যতিক্রম না। আর এই ফোনে কিছু জিনিস আমার কাছে ভালো লাগলেও কয়েকটা জিনিস আছে যা পছন্দ হয়নি। এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, তার পাশাপাশি বলবো 15-16,000 টাকার মধ্যে এই মুহূর্তে আপনি কী ফোন বাংলাদেশের মার্কেটে পাবেন। প্রথমে যদি ডিজাইনের কথায় আসি, ডিজাইনটা খুব আহামরি কিছু না, ব্যাকপারে থাকছে ম্যাট ফিনিশ, সো স্কেচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং দরকারি সব পোর্টসগুলো জায়গা মতো থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা দেওয়া হয়নি। যদিও এই ফোনে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, সো সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন। মোট দুইটা কালারের ফোনটা অ্যাভেলেবেল, আমার হাতে থাকা ব্রাউন এবং অপরটি হচ্ছে ওয়েব অ্যাকোয়া। এই ফোনটা ওয়েট তুলনামূলক কম রাখার চেষ্টা করেছে, মাত্র 185 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। এছাড়া এই ফোনটাতে আছে IP54 এর রেটিং। সব মিলে এই ফোনের ডিজাইনটা বেশ ভালো লাগবে। এনিওয়ে, এই ফোনের সামনে আছে 6.56 ইঞ্চের একটা HD+ ডিডপ ডিসপ্লে, যেটা আবার 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 840 নিটস, সো ব্রাইটনেস নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এই ডিসপ্লেতে লো ব্লু লাইট সার্টিফিকেশন থাকায় চোখের ক্ষতিও কম হবে। তবে ভালো লাগবে না ফোনের সামনে থাকা ড্রপ নচ ডিসপ্লের কারণে। তাছাড়া 16,000 টাকার একটা ফোনে অবশ্যই থাকা উচিত ছিল ফুল HD+ পাঞ্চল ডিসপ্লে, যেখানে এই ফোনটাতে HD+ ডিসপ্লে দেখতে পাচ্ছি। ভিভো Y18 ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের বেশ পুরনো একটা প্রসেসর Helio G85, যেটার ক্লক স্পিড হচ্ছে 2 GHz। তো রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে itel S24, সেই ফোনটাতে রয়েছে Helio G91 এর মতো লেটেস্ট প্রসেসর। এবং মজার ব্যাপার হলো itel S24 এর দামও আবার 2,000 টাকা কম। যারা সেই ভিডিওটা এখনও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর Helio G85 কেবল একটা চিপসেট, যেখানে আপনি ডে টু ডে যাবতীয় সব কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। স্ক্রলিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই সব ধরনের কাজের জন্য একদমই ঠিক আছে। এমনকি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সেটিংসটা লো করে নিতে হবে। এই ফোন একটা ভেরিয়েন্টেই পাবেন 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ, যদিও আপনি 6GB RAM এর সাথে 6GB অতিরিক্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটা রান করছে FuntaOS 14 বেসড অন Android 14-এ, মানে লেটেস্ট ওএসটা আপনি এখানে পাচ্ছেন। যদিও সফটওয়্যার আপডেট এই ফোনটাতে পাবেন কিনা ভিভোর তরফ থেকে তেমন কিছুই বলা হয়নি। আমার কাছে এই ফোনের ক্যামেরাটা মোটেও ভালো মনে হয়নি যদি প্রাইস বিবেচনা করি, কেননা 12-13 টাকার ফোনে আজকাল 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে। সেই দিক থেকে ভিভো Y18 পিছিয়ে থাকছে। যাই হোক, এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে সহকারী সেন্সর হিসেবে রয়েছে 0.08 মেগাপিক্সেল এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30fps-এ, কোনো স্টেবিলাইজেশন নেই। দেন এই ফোনটাতে রয়েছে 5000 mAh একটা বড় ব্যাটারি, সাথে রয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এখন আসেন ভিভো Y18 কারা কিনবেন কারা কিনবেন না। আমার মতে এই ফোনটা আপাতত কারো কেনার দরকার নেই, কারণ এটা যে কনফিগারেশন তাতে এই ফোনের দাম হওয়া উচিত ছিল 14,000 বা তারও কম। তাছাড়া এই ফোনটাতে দেওয়া উচিত ছিল নয়েজ ক্যান্সেলিং মাইক, পাঞ্চল সেলফি ক্যামেরা, ফুল HD+ ডিসপ্লে। অন্যদিকে 15-16,000 টাকা বাজেট থাকলে নিতে পারেন OnePlus Nord N30 AC 5G অথবা itel S24। এই দুইটা ফোনের যে কোনো একটা ফোন আপনি নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।